এখানে যে উঁচু স্থাপনাটি আছে এই স্থাপনার উপরে যাওয়ার চেষ্টা করব। স্থানীয়দের ধারণা ভরত নামে এক রাজা বা মহারাজা এই দেউল নির্মাণ করেছিলেন। তো ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি রাজগঞ্জ হয়ে, আমরা চলে যাব কেশবপুর হয়ে ভরত ভাইনাতেই। এখানে যে দেখতে পাচ্ছেন রাস্তা দুই পাশ দিয়ে অনেক পুরাতন কিছু গাছগাছালি, যেগুলো প্রকৃতির ধারাকে অক্ষুণ্ণ রেখেছে। এই ধরনের গাছগাছালি আমাদের প্রচুর প্রয়োজন, যেগুলো আমাদের অক্সিজেন সরবরাহ করে। গাছগাছালির পরিমাণ যত কমে যাবে আমাদের দেহে রোগ ব্যাধির পরিমাণ তত বেশি বেড়ে যাবে। এদিকে অক্সিজেনের ঘাটতির কারণে স্বাস্থ্যের বা শারীরিক অবস্থার হয়তো অনেক পরিণতি ঘটতে পারে। যার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের গাছগাছালিগুলা বেশি পরিমাণ গাছ লাগাইতে হবে এবং গাছগাছালিগুলো সংরক্ষণ করতে হবে। আশেপাশ পেয়ে গেছি। এটা মিষ্টি হবে। তোমরা মেললিও বিজালে টাকা বরণ মাইনা এই নোটায় Canada কি? এই টিভি সোয়া रही है? बोलना चाहिए। ইসলা এদিকে দেখো। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, দিস ইজ মারুফ হোসেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নেগেটিভ ওয়ার্ল্ড। আজকে আমরা চলে আসলাম ভরত ভাইনাতে। আর এই ভরত ভাইনা হলো কেশবপুর উপজেলায় অবস্থিত। এটা কেশবপুর শহর থেকে কিছু দূর দূরত্বে বিল এবং বাউড় এলাকার পাশাপাশি এটা অবস্থিত, এবং এই বিল এবং বাউড়ের জন্য এটা সৌন্দর্যে ভরপুর। যশোরের কেশবপুর উপজেলার ভরত ভাইনা গ্রামে অবস্থিত ভরতের দেউল বাংলাদেশের একটি অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ইতিহাসবিদদের মতে এটি পাল যুগে অর্থাৎ প্রায় 1000 বছর আগে নির্মিত হয়েছিল। তো ভিউয়ার্স, আমরা দেখতে পারতেছি এই ভরত ভাইনার যে প্রাচীর আছে, প্রাচীরের ভিতরে সুন্দর একটা বট গাছ, যেটা হয়তো সহস্র বছরের পুরাতন হবে, হয়তো কয়েক শত বছরের পুরাতন এই বট গাছটি। আর এবং এই ভরত ভাইনা এলাকার যে স্থাপনাটি, এই স্থাপনাটির অন্যরকম একটা সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করেছে এই বট গাছ। তো ভিউয়ার্স, আমরা দেখতে পারতেছি এখানকার যে প্রাচীন বট গাছ রয়েছে, এখানে সনাতন ধর্ম বিশ্বাসী অনেকেই তাদের মনোবাসনা পূরণের জন্য বিভিন্ন রকম মান্যত বা বিভিন্ন রকম পূজা করে থাকে। স্থানীয়দের ধারণা ভরত নামে এক রাজা বা মহারাজা এই দেউল নির্মাণ করেছিলেন, তাই এর নাম হয়েছে ভরতের দেউল বা ভরত ভাইনা দেউল। আজ এই প্রত্নতাত্ত্বিক স্থান ভ্রমণ পিপাসুদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। আপনারা যদি ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন তবে ভরত ভাইনা দেউল একবার ঘুরে আসতে পারেন। এখানে যে উঁচু স্থাপনাটি আছে এই স্থাপনার উপরে যাওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করতেছি ভরত ভাইনার যে স্থাপনাটি, এই স্থাপনাটার একদম উঁচু অংশতে। বর্তমানে আমরা আছি ভরত ভাইনার সব থেকে উঁচু যে স্থানটা এইখানটা। এখানে অনেকগুলা এই সেই প্রাচীন কালের ইট আমরা দেখতেছি, যে ভরত রাজার যে প্রসাদ ছিল হয়তো তারই অংশ বিশেষ এগুলা। কিন্তু এখানে আমরা এসে আমরা অবাক করা অন্য আর একটা জিনিস দেখলাম। এখানে যে প্রত্যেকটা ইট আছে, বড় সাইজের ইটগুলা, ওগুলো সমান হয়ে গেছে। প্রত্যেকটা ইটেই 2টা করে অক্ষর আছে, তার মাঝখানে একটা করে পিলাস আছে। হয়তোবা যারা প্রত্যেকের মনের মানুষের নামের অক্ষরের সাথে তার নাম পিলাস দিয়ে লিখে গেছে অনেকে। যারা এই নামগুলো লিখে গেছেন তারা যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নামের মাঝখানের পিলাসটা কি আপনাদের বাস্তব জীবনেও আপনারা পিলাস রাখতে পারছেন নাকি মাইনাস হয়ে গেছে, সেটা একটু অবশ্যই আমাকে জানাবেন। আর এখানটার দৃশ্যটা খুবই চমৎকার। এখানকার যে ন্যাচারাল ভিউটা খুবই চমৎকার। আরো ভালো হইতো যদি রোদের তেজটা একটু কম থাকতো। রোদের তেজের কারণে
এখানে উঠতেও প্রচন্ড ভাবে হাঁপ লেগে গেছে এবং পাশাপাশি রোদের যে তাপেও মোটামুটি ঘাম বাইরে হচ্ছে শরীর থেকে। তবে এখানে উপর থেকে এখানকার ভিউটা মোটামুটি খুবই অসাধারণ একটা ভিউ। এখানে এই যে সহস্র বছরের যে বট গাছটা দেখতে পারতেছেন আপনারা, এটা অনেক পুরাতন একটা বট গাছ, যেগুলোর অনেকগুলা মূল মাটিতে প্রবেশ করছে। দর্শনের দিক থেকে মোটামুটি জায়গাটা খুবই ভালো। আমরা যারা প্রকৃতি প্রেমী আছি তাদের জন্য আসলে জায়গাটা ভালো লাগারই মতো। তবে এই জায়গাটার সাথে কিছুটা বেহুলা লক্ষিন্দারের বাসরঘরের খ্যাত মহেস্থানগড়ের অনেকটা মিল আছে। তার সাথে আমি তুলনা করতেছি এমন না, কিন্তু এই জায়গাটার সাথে ওই জায়গাটার অনেকটা মিল আছে। সামনেরটা, পিছন পাশটা একটু সবুজের অংশ বেশি, ঘাসের অংশ বেশি, তো ও পাশটাতে দেখলে অনেকটা মহেস্থানগড়ের সাথে কিছুটা আমরা মিল পাবো। তো তো ভিউয়ার্স, রোদে অনেকক্ষণ থেকে উপরে রোদের পরিমাণ বেশি থাকায় উপরে থাকা সম্ভব হচ্ছে না, যার কারণে নিচে নেমে আসলাম। এখানে ছায়া আছে, ছায়াতে একটা বেঞ্চ বানানো আছে, এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম করব। বিশ্রাম করে আমরা আবারও একটু ঘুরে ঘুরে দেখব।